হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই বড়া। খুব সহজেই বাড়িতে কিভাবে দই বড়া বানিয়ে ফেলবেন চলুন তারই রেসিপি আজকে শেয়ার করব। দই বড়া বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ মেপে বিউলির ডাল নিয়েছি ও 1 কাপ মেপে মুগের ডাল নিয়েছি। আপনারা চাইলে শুধু বিউলির ডাল দিয়েও বড়াটাকে বানিয়ে ফেলতে পারেন, তবে মুগের ডাল ব্যবহার করলে বড়ার স্বাদ একটু বেশি ভালো হয়। ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। বিউলির ডাল থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, কারণ একটু টাইট করে ডালটাকে বেটে ফেলতে হবে। ডালের মধ্যে যদি জলের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় বেশি তেল টেনে নেবে। ভালো করে ছাঁকনির মধ্যে ঝরিয়ে নিচ্ছি জলটাকে। এরপর একদম জল ব্যবহার না করে মিক্সিং বোলের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ডালটাকে বেটে ফেলতে হবে। ডালটা সম্পূর্ণ যেন মসৃণ হয়, একটুও যেন দানা ভাব না থাকে। এরপর ছাঁকুনির মধ্যে মুগের ডালটাকেও ঝরিয়ে নিচ্ছি। মুগের ডালের মধ্যে অবশিষ্ট জল খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। এবারে জল ব্যবহার না করে সেম পদ্ধতিতে মুগের ডালটাকেও বেটে ফেলবো। একটা পাত্রের মধ্যে ডাল বাটাগুলোকে নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব। মোটামুটি 15 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডাল যত ভালোভাবে ফেটিয়ে নেবেন বড়াগুলো ততটাই সফট এবং ততটাই স্মুথ হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডাল খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে? একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি, সামান্য পরিমাণে ফ্যাটানো ডাল দিয়ে দিলাম। দেখুন ডালের অংশটা জলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে খুব ভালোভাবে ডালটা ফ্যাটানো হয়ে গেছে। এখন কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিটা বড়া দেওয়ার আগে হাতে অল্প করে জল ব্যবহার করে নেবেন। যেহেতু বিউলির ডালের বড়া তাই হাতের মধ্যে একটু লেগে যাওয়ার চান্স থাকে। উল্টে পাল্টে বড়াগুলোকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। হালকা গোল্ডেন করে বড়াগুলোকে ভেজে নিলাম। তারপর ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে গরম জল নিয়েছি, একদম হালকা উষ্ণ গরম জল, যাতে আঙুল ডোবানো যায় ঠিক এই রকম গরম থাকবে। এই গরম জলের মধ্যে দিলাম 1 চামচ হিং ও কিছুটা পরিমাণে মৌরি। এই হিং ও মৌরিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে বড়ার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর এই উষ্ণ গরম জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিট বড়াগুলোকে ডুবিয়ে রাখবো। এই 15 মিনিটের মধ্যে দই বড়ার জন্য চাটনিগুলো বানিয়ে ফেলি। প্রথমেই আমি তেঁতুলের চাটনি বানিয়ে ফেলবো। এই তেঁতুলটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর চেপে চেপে তেঁতুলের মাড়িগুলোকে বের করে নিচ্ছি আর তেঁতুলের বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর কড়াতে সামান্য পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে তেঁতুলের যে রস সেটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ও সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ ও সামান্য স্বাদ মতন চিনি। এরপর ভালো করে নাড়াচাড়া করে চাটনিটাকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। চাটনিটা যতটা গাঢ় প্রয়োজন মনে হবে ঠিক ততটাই গাঢ় করে নেবেন। এরপর বানিয়ে ফেলছি ধনেপাতার চাটনি। একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা দিলাম স্বাদ মতন লবণ, কাঁচা লঙ্কা ও একটা লেবুর রস। সামান্য জল অ্যাড করে একটা পাতলা মতন পেস্ট বানিয়ে নেব। তাহলেই ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেল। দেখুন এই 15 মিনিটের মধ্যে বড়াগুলো ফুলে ফেপে ডবল হয়ে গেছে। এখন একটা বড়া হালকা করে প্রেসার দিয়ে চেপে চেপে জল বের করে নেব। খুব বেশি জোরে প্রেসার দেবেন না, তাহলে বড়াগুলো ফেটে যাবে। হালকা করে 1-2 বার প্রেসার দিয়ে বড়াগুলোকে চেপে চেপে জল বের করে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলোকে তুলে রাখলাম। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। একটা পাত্রে পরিমাণ মতন টক দই নিলাম। টক দইয়ের পরিমাণটা কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা বেশিও রাখতে পারেন আবার কমও রাখতে পারেন। সামান্য লবণ অ্যাড করলাম।
দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা ও সামান্য স্বাদ মতন চিনি, কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। দই বড়া যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিলাম সামান্য পরিমাণে বিট লবণ, এটাকেও ভালো করে মিক্সড করে নিলাম। এরপর দেব তেঁতুলের জল, অল্প অল্প করে তেঁতুলের জলটাকে দেবেন, যেরকম টক পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে তেঁতুলের জলটা ব্যবহার করবেন। এরপর বড়াগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। এই দইয়ের মধ্যে যদি 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখতে পারেন তাহলে বড়াগুলোর মধ্যে দইগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। 15 মিনিট পর একটা থালার মধ্যে পরিবেশন করুন। ডেকোরেট করে দিন ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে, আর উপর থেকে সামান্য পরিমাণে ভাজা মশলা, কিছুটা পরিমাণে ঝুরি ভাজা দিয়ে। কি দেখে লোভ লাগছে তো? অবশ্যই বানিয়ে ফেলবেন এরকম দুর্দান্ত স্বাদের দই বড়ার রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।